যে আমার সাথে বোধহয় ওই যে রোমান ছিল, এই সমান পানি বাড়ির সামনে ত্রাণ দিতে গেছি, যে কোনো কারণে একজন মুরব্বী যাকে আপনারা বলেন কয়দিন পরে কবরে যাওয়ার সময়, কিন্তু ওনার মুখের ভাষা শুনে আমার খারাপ লাগছে এই জন্য যে আমার এই বিপদ আমাদেরকে কি করতে পারে নাই। আপনি কত বড় বিপদ থেকে বাঁচছেন আপনি জানেন না। মানুষ মারা গেছে, বাপ মরে গেছে, দাফন করার মতো একটা জায়গা খুঁজে পায় নাই, লাশটাকে কাপড় পরাইয়া এক টুকরা কাগজে লিখে দিছে, মাটি দেওয়ার জায়গা পায় নাই। কোন হৃদয়বান ব্যক্তি যদি পার জানাজা পড়ে মাটি দিয়ে দিয়ে, কথা সত্য না মিথ্যা? এটা আমার সাথে হইতে পারতো, এটা আপনার সাথেও হতে পারতো, পারতো কি না? এই যে বন্যা আসছে শিক্ষা দিয়ে গেছে আপনাকে আমাকে, আপনার সাথে ঘটনা ঘটতে পারতো, কিন্তু শিক্ষা দিতে পারি নাই। কপাল পোড়া, কি পোড়া? আমি মরে গেলেও আমার সাথে এটা হতে পারতো না, আপনি মরে গেলে আপনার সাথে পারতো কি না? আর কবে ভালো হবো, আর কবে নিজেকে বদলাবো? এই বদলাবো বদলাবো করতে করতে একদিন কবরে চলে যাবে। জন্য আপনাদের কবরে চুমু দিয়ে বলি, নিজেকে বদলাবার চেষ্টা করেন। এরপরে দেখেন পুলিশ, আমি পুলিশের প্রতি খুশি হয়েছি, যদিও অনেক পুলিশ ডিউটিতে যোগদান যারা করে নাই আমরা বুঝে গেছি, চোরের মনে কি পুলিশ। কিন্তু আমি এমন পুলিশ এই বন্যায় দেখেছি, মানুষকে বাইরের পর মায় কোলে নিয়ে শূন্য জায়গায় নিয়ে যেতে আমি পুলিশকে দেখছি। আমি পুলিশের বাড়িতে বাড়িতে সাঁতার কেটে মানুষের খাদ্য পৌঁছায় দিতে দেখেছিলাম। যে পুলিশ মামলার ভয় দেখায়া কারো কাছ থেকে টাকা আদায় করবে না, যেই পুলিশ মানবতার কল্যাণে 24 ঘন্টা কাজ করবে, ওই ধরনের লোকদেরকে আমরা পুলিশ বাহিনীতে দেখতেছি। রাস্তায় দাঁড়ায় তাদেরও যে চাহিদা নাই ব্যাপারটা, তারা মনে করছে ডক্টর ইউনূস একটু নরম নরম মানুষ, লারা টারা দিয়ে একটু দেখি না কি হয়। তবে আপনি যতটা নরম মনে করছেন বিষয়টা অত কিনা। আমি দেখেন বাংলাদেশ চলতেছে বাংলাদেশের গতিতে, কিন্তু ইন্ডিয়ার মিডিয়ার বুক নাই। আচ্ছা চিন্তা করেন তো, বাংলাদেশ কি ইন্ডিয়ার তাবেদার? আমরা কি তাদের গোলাম? না। কষ্টের জায়গার কথাটা বলি, দেখেন গতকালকে একটা রিপোর্ট করছে ভারতের এক প্রভাবশালী মিডিয়া, কি ডক্টর ইউনূস এখন চরম নরম হয়ে গেছে, কারণ তার উপরে এখন মৌলবাদীরা চাপ দিচ্ছে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আমরা হুজুরেরা কি ডক্টর ইউনূসকে এই কথা বলছি না ইসলামী রাষ্ট্র কায়েম করো? না না, কথা বলেন না কেন? এই যে আন্দোলন হইছে, মাদ্রাসার ছেলেরা মারা যায় না, গেছে হ্যাঁ, এতিমখানার বাচ্চা মারা যায় না, একজনের ছাত্র মারা যায় না, কাউমি মাদ্রাসার ছাত্র মারা যায় না, আমরা কি একবারও বলছি না? অথবা খালিদ হাসান সাহেব উনি কি একবারও বলছে সরকারের যায়া যে আপনি এই দেশটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করেন? এটা কি আমরা বলেছি? না না, তাদের ভুল নাই। আসলে জ্বালা ওই জায়গা না, জ্বালা অন্য জায়গা। জ্বালা কি অন্য জায়গা। হতিনের ছেলে কি লাগে? একটু মোটা মোটা লাগে। বলেন হতিনের ছেলে কি লাগে? একটু মোটা মোটা লাগে। কিন্তু লাভ নেই, বাংলাদেশের হাজার হাজার হিন্দুরা সাক্ষী দিছে আমাদের উপরে কোনো অত্যাচারই হয় না। বাড়ি ভাঙছে মাশরাফি বিন মুর্তজা, ইন্ডিয়াতে প্রচার করছে লিটন দাস, মানে ক্যাম্পাস আর কি মরম বিক্রি করতেছে। এগুলাতে আমরা নাই। এক দেশ কখনো আরেক দেশের সার্বভৌমত্ব নিয়ে মাথা কামাতে পারে না, এটা উচিত না, এটা উচিত না। এখানে একটা প্রশ্ন, লাস্ট মোহতারাম, কোন ভালো কাজ করার সময় মনে হয় যে এটা লোক দেখানোর জন্য করতেছি, এমন অবস্থায় করণীয় কি? দেখেন নেক্সট সুরতে শয়তান কিছু ধোঁকা দেয় মানুষ, কথা বুঝেন নাই? নেক্সট সুরতে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। যেমন আপনি নামাজ পড়তেছেন, আপনি কিন্তু আত্তাহিয়াত পড়ছেন,
কিন্তু শয়তান এসে আপনারা ধোঁকা করে আপনি ফরজ নেই, আপনি আবার করছেন। একটু মনে কয় তুই তো দুরূদ শরীফ পড়ছ নাই, কথাকে বুঝতেছেন? এগুলো হলো নেক্সট ফরতে ধোঁকা। এটাকে বলা হয় শাক্কি মেজাজের মানুষ। আপনি বাথরুমে গেছেন, এখন তো ট্যাপ ইউজ করেন, আগে কি করতেন? বদনা। তা আপনি এক বদনা পানি নিয়েই তো গেছেন বাথরুমে, এখন আপনি এক বদনা পানি খরচও করছেন, কিন্তু শয়তান এসে আপনাকে ধোঁকা দিতেছে কি তোর পানি খরচ হয় না, অথচ খরচ করছেন পুরো এক বদনা। এখন আপনি বাধ্য হয়ে বাইর হয়ে আবার পুকুরে গেছেন, কি বলে যে আবার আরেক বদনা পানি নিয়ে আবার বাথরুমে ঢুকছেন, আবার এক বদনা শেষ করছেন, কিন্তু শয়তান কি বসে আছে নাকি? না, শয়তান আসে কয় নাই আবার যা। এইটারে বলে কি? নেক্সরতে ধোঁকা। ধোঁকা। আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, তো লোক তো আপনাকে দেখবে আপনি নামাজ পড়তে আসছেন, কত কি মানুষের ধ্যান থেকে যাটা ঘরে যায় নামাজ পড়, লুকায় লুকায় পড়, তুই মানুষের ধ্যানে সেজদা দিবি, লুকায় লুকায় দে। এগুলো হলো কি? নেক্সরতে ধোঁকা। আচ্ছা আপনারা বলেন, কোরআনে কি আল্লাহ শুধু লুকায় দান করতে বলছে না প্রকাশ্য করতে বলছে? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারে সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলতেছে তোমরা দান করো দিনে রাতে প্রকাশ্যে গোপনে। দিনের কথা আছে না নাই? রাতের কথা আছে না নাই? প্রকাশের কথা আছে না নাই? গোপনের কথা আছে না নাই? তা আপনারা এটা ব্রেনে আসছে, আমি বলবো এটা শয়তান আপনাকে নেক্সরতে কি দিছে? ধোঁকা দিতেছে। আপনি সতর্ক হবেন এবং আপনি খুব মজবুত থাকবেন, আপনি এই জায়গায় অটল থাকবেন যে না মুখ দেখানো হোক যাই হোক, আমার দ্বারা আমি দান করলে আরেকজনে দেখে উৎসাহী হবে, আমিও সেভাবে দান করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা হবে আপনার জন্য এখন করণীয় কাজ। সুতরাং আপনার মন এটা বলুক, মন বললে আপনি বলবেন তুই শয়তান, তোরটা নিমসা, বরং আমি দিলে আরেকজন দেখবে, আরেকজন কি উৎসাহিত হবে। আচ্ছা বাংলাদেশে যে বর্ণাঢ্যদের জন্য এখন ত্রাণ দিতেছে, দেখাই তো মানুষ নামছে নাকি? যখন দেশে একদল নামছে, আবার আরেক দল নামছে, আহমদুল্লাহ সাহেব যখন নামছে, এখন আবার আরেক গ্রুপও কি নামছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। সুতরাং দেখে দেখে ইবাদত করার মধ্যে দোষের কিছু নাই। তবে কখনো যদি এই ধরনের ওয়াসওয়াসা আসে, তাহলে বুঝতে হবে এটা কি সুরতে ধোঁকা? শয়তানের রিয়া, নেক্সরতে ধোঁকা। আল্লাহ পাক, আর এটা খুব মারাত্মক। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আগামী জুমা থেকে ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা শেষ কথা আছে, এটা হলো দান বাক্সটা যখন সামনে যাবে, মসজিদের